নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু শীতের জন্য খুবই উপকারী এবং মুখরোচক। দেখুন, বাড়িতে যদি কয়েকটা উপকরণ থাকে তাহলে তো বানিয়ে নেওয়া যাবে, বা বাজার থেকে কিনে এনেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমরা তো গ্রামের মানুষ, তাই কিন্তু বাড়িতে প্রত্যেকটা জিনিস আমাদের বেরিয়ে যায়, বা কিনতে যেতে হয় না। চলুন তাহলে দেখাই কি জিনিস দিয়ে আজকে আমি রেসিপিটা শেয়ার করব। খেতে তো জাস্ট আপনারা খেতে পারবেন রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, কিংবা ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারবেন। চলুন তাহলে। দেখুন, এখানে আমি নিয়েছি পালং শাক। এগুলো কিন্তু আমার বাড়িরই লাগানো একদম পালং শাক। আর দেখুন, একদম বাড়িরই ডিম। বাড়িতে মুরগি আছে, তাই দেশি ডিম দিয়ে কিন্তু আজকে ডিম পালং রেসিপিটা বানাবো। খেতে তো জাস্ট অসম্ভব সুন্দর লাগে। কি করে আমি বানাই পুরোটা বন্ধুরা আপনারা চোখ রাখুন। প্রথমে আমি শাকগুলো ভালো করে কেটে নেব। ধুয়ে নিয়েছি, তবুও কেটে নিতে হবে। একদম কচি ছিল। একটু বড় বড়ই কাটছি আমি। দেখুন, পালং শাকটা কেটে নিয়েছি, এটা আলাদা করে সরিয়ে রাখি। আর একটা পাত্রের মধ্যে দেখুন জল নিয়েছি। ডিমগুলো ধুয়ে নেব। দেশি ডিমে করলে বন্ধুরা খেতে ভালো লাগে। আর যদি হাতের কাছে না থাকে দেশি ডিম, সেই ক্ষেত্রে কিন্তু বাজারের কেনা ডিমগুলো দিয়েও করতে পারে। দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে এরপর জল দিয়ে দেব। দেখুন, জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। একদম কিন্তু 100% সেদ্ধ করা যাবে না, 60% মতন কিন্তু সেদ্ধ করে নিতে হবে। দেখুন, একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকা চাপাটা আমি খুলে নেব। এখানে কিন্তু আমার 60% মতো একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর একদম ছানটা দিয়ে সুন্দর করে ছেঁকে নেব। আর এই জলটা কিন্তু একদম ফেলে দেবেন না, এটা একটা কাজে লাগাবো, সেই কারণে কিন্তু এরকম জল ঝরিয়ে ছানটার সাহায্যে তুলে নিতে হবে। দেখুন, পালং শাকগুলো আমি তুলে নিয়েছি। এরপরে এই যে কড়াইয়ের মধ্যে জলটা থেকে গেল, এই জলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। তাহলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে আমি এই জলটা আর ফেললাম না। আপনারা চাইলে আবার ফেলে নতুন করে জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে কি হবে, একটু দেরি হয়ে যাবে। আর এরকম করলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। ডিমটা তো সেদ্ধ করতে বসিয়ে এসেছি, আর পালং শাকটা শিলনোড়াতে সুন্দর করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি সুন্দর করে বেটে নিই, আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু বন্ধুরা বেটে নেবেন। দেখুন, সুন্দর করে একদম বেটে নিয়েছি। এরপর আমি একটা থালার মধ্যে তুলে নেব। দেখুন, ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। কি করে বুঝবেন, দেখুন ডিমের গা গুলো একদম ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি তুলে নেব একবারে জলটা ঝরিয়ে। সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব, তাহলে ছাড়াতে সুবিধা হয়। দেখুন, ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বলে এরপর সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখুন, খুব সুন্দর ভাবে কিন্তু খোসা উঠে যাচ্ছে। দেখুন, ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন, সবগুলো ডিম তো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। একটাও ডিম দেখুন বন্ধুরা ভেঙেও যায়নি। এরপর সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এরপর আমি ডিমগুলো দিয়ে দেব। তাহলে কি হয়, কালারটা কিন্তু দারুণ আসে।
দেখুন ডিমগুলো আমার সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দেব। দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতা। দেখুন তেজপাতা আর এলাচটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আগে থেকেই কিন্তু এগুলো রেডি করে রেখেছিলাম। পেঁয়াজটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব এখানে দেখুন আদা রসুনটা একসঙ্গেই কিন্তু আমি বেটে নিয়েছিলাম, বাটাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে মশলাটা আবারও একবার সুন্দর করে কষিয়ে নেব। দেখুন সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ি। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা ব্যবহার করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলাটা বসে না যায়, সেই কারণে একটু জল দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন যত সুন্দর করে মশলাটা কষাবেন তার উপর কিন্তু রান্নারও নির্ভর করে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন একদম কিন্তু এটা আর একবার একটু ফুটিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি যে পালং শাকটা বেটে রেখেছিলাম, পালং শাক বাটাটা এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আর একবার মশলার সঙ্গে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে শুধু। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দেব একটু চিনি, চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক হয় আর খেতেও ভালো লাগে। সব সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এখন সবকিছু তো মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন এই যে ডিমগুলো আছে না, এই যে কাঁটা চামচ দিয়ে একটু করে এইভাবে কিন্তু ফুটো করে দেবেন। তাহলে কি হবে, এর মধ্যে যে মশলাগুলো প্রবেশ করবে, খেতে কিন্তু ভালো লাগবে। এইভাবে ফুটো ফুটো করে দেবেন, দিয়ে কিন্তু এই পালং শাকের মধ্যে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ডিম একইভাবে ফুটো ফুটো করে নেব। দেখুন সুন্দর করে ফুটো ফুটো করে নিয়েছি। দেখুন সবগুলো আমার ফুটো করে একদম আমি দিয়ে দিলাম। এরপর ডিমের সঙ্গে, মশলার সঙ্গে, পালং শাকের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখবেন বন্ধুরা এত সুন্দর লাগে খেতে, ভাত, রুটি, পরোটার সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আর শীতের সময় সারা বছর পালং শাকটা পাওয়া যায়, তবে দেখুন শীতের সময় পালং শাকটা কিন্তু খেতে বেশ স্বাদ লাগে। দেখুন সুন্দর করে তো একবারে আমি মিশিয়ে নিয়েছি। দেখতে দেখুন কত ভালো লাগছে। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প একটু জল দিব, কারণ এটা কিন্তু মাখা মাখা খেতেই ভালো লাগে। সেই জন্য অল্প জল দিয়ে জাস্ট গ্রেভিটা হওয়ার জন্য আমি অল্প একটু জল দিলাম। একটু সামান্য একটু ফুটিয়ে নেব। এখানে একটু ফুটে যাক। দেখুন রান্নাটা কিন্তু ফুডও এসে গেছে, আর কিন্তু দেখুন গা মাখা একবারে হয়ে গেছে। নামানোর আগে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর থালার মধ্যে এইভাবে নামিয়ে ফেলুন, আর গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন। দেখুন একদম তো নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে বলুন। দেখুন পুরো রান্নাটা তো করলাম, কি প্রসেসে করলাম পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর কারা কারা এইভাবে দেশি ডিম দিয়ে পালং শাক দিয়ে রেসিপিটা করছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। নমস্কার।